আপনি কি কখনো কোনো টিয়া পাখিকে মাংস খেতে দেখেছেন বা কোনো ক্যাটারপিলারকে ভয়ঙ্করভাবে শিকার করতে দেখেছেন? এই কথাগুলো শুনতে বেশ অদ্ভুত। শুনে মনে হয় যেন কোনো সিংহ হঠাৎ করে মাংস খাওয়া ছেড়ে দিয়ে ঘাসলতা পাতা খেতে শুরু করেছে। এই দুটো বিষয়ই একইভাবে তুলনীয়। এই সমস্ত কিছু নেচারের বিপরীত বলে মনে হলেও সময়ের সাথে সাথে জীবজন্তুরা তাদের ডায়েটের বিপুল পরিবর্তন ঘটিয়েছে। আর এগুলোকে নেচারের বিপরীত ঘটনা কখনোই বলা যায় না, কারণ যে সমস্ত জীবজন্তু আগে খুব সাধারণ বলে মনে হতো তারাই বর্তমানে শিকারী প্রাণীর ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছে আর চোখের নিমেষেই নিজের শিকারকে ভোজনে পরিণত করার ক্ষমতা অর্জন করেছে। কথাগুলো বুঝতে পারলেন না? আপনার মাথার উপর দিয়ে গেল, তাই না? তো চলুন বিষয়টা খোলাখুলিভাবে আলোচনা করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ম্যাপ মাই নেচার ওয়ার্ল্ডের নতুন একটা এপিসোডে আপনাদের অনেক স্বাগত। ফ্রেন্ডস, এই পৃথিবীতে ক্যাটারপিলারের প্রায় 1,80,000 স্পেসিস রয়েছে। এদেরকে সাধারণত গাছের ডালে এবং পাতায় দেখতে পাওয়া যায়, আর সারাদিন ধরে এরা শুধু গাছের পাতাই খেতে থাকে। এই ক্যাটারপিলারগুলো বড় হয়ে প্রজাপতিতে অথবা মথের আকৃতি ধারণ করে। এই ক্যাটারপিলারকে সায়েন্টিস্টরা বহু বছর ধরে শাকাহারী বলে মনে করেন, কিন্তু এভলিউশন প্রকৃতিরই নিয়ম। প্রত্যেক জীবজন্তু এবং কীটপতঙ্গরা পৃথিবীতে কন্টিনিউ এভলিউশনের প্রক্রিয়াকে মেনে চলে, কিন্তু যদি কোনো প্রাণীকে অনেক দূরের কোনো আইল্যান্ডে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয় তাহলে তারা প্রকৃতির নিয়ম অনুযায়ী আরও দ্রুত এভালিউট হতে থাকে। তারা এভালিউশনের প্রক্রিয়াকে খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে শুরু করে। হাওয়াই আইল্যান্ডে ক্যাটারপিলারের প্রচুর সংখ্যক স্পেসিস দেখতে পাওয়া যায়। তো আশ্চর্যের বিষয় হলো এই আইল্যান্ডে বসবাসকারী ক্যাটারপিলারের ভেতর 90% ক্যাটারপিলারই কার্নিভোরাস মানে মাংসাশী হয়ে উঠেছে। একটা ক্যাটারপিলারও মারাত্মক ভয়ঙ্কর শিকারী হয়ে উঠতে পারে এটা বিশ্বাস করাও বেশ মুশকিল, কিন্তু এই হাওয়াই আইল্যান্ডে কার্নিভোরাস ক্যাটারপিলারকে খুব সহজেই দেখতে পাওয়া যায়। এই আইল্যান্ডে গাছপালা এবং ঘাসলতা পাতার কোনো ঘাটতি না থাকা সত্ত্বেও ক্যাটারপিলার সেগুলোকে ছেড়ে কীটপতঙ্গদের শিকার করছে, আর এদের শিকার করার প্রক্রিয়াও বেশ সাংঘাতিক। এদের আক্রমণের হাত থেকে কোনো পোকামাকড়ই বাঁচতে পারে না। চোখের নিমেষেই এরা তার শিকারের উপর লাফিয়ে পড়ে আর তাকে নিজের খাবারে পরিণত করে। এই প্রজাতির ক্যাটারপিলারে সেন্সরি অর্গানও ভীষণ স্ট্রং। এখন প্রশ্ন হলো, এই ক্যাটারপিলাররা কার্নিভোরাস মানে মাংসাশী প্রাণী কিভাবে হয়ে উঠলো? এই প্রশ্নের একটি সিম্পল আনসার, সেটা হলো স্বাদ। আপনার সামনে যদি সুস্বাদু খাবারের 10টি আইটেম সাজানো থাকে তাহলে আপনি কখনোই শাকসবজি জাতীয় সবজি খেতে পছন্দ করবেন না। ভেজ আর ননভেজ জাতীয় খাবারের পার্থক্য প্রাণীদেরকে সাধারণত করতে দেখা যায় না, তাদের কাছে সবটাই খাবার হিসাবে বিবেচিত হয়। কিন্তু এই প্রজাতির ক্যাটারপিলাররা মাংসের স্বাদ বুঝে যাওয়ায় ভীষণই লোভী হয়ে উঠেছে। কিছু কিছু ক্যাটারপিলার তো আছে যারা না খেতে পেরে মরে যাবে কিন্তু ঘাসলতা পাতা খাবে না। কিন্তু এই আইল্যান্ডের সমস্ত ক্যাটারপিলারই মাংসাশী নয়। বর্তমানে কিছু ক্যাটারপিলার এখনো পর্যন্ত গাছের পাতা এবং ঘাসের উপর নির্ভরশীল, কিন্তু যেভাবে ক্যাটারপিলারদের মধ্যে পরিবর্তন শুরু হয়েছে তাতে করে সেই দিন বেশি দূরে নয় এই কিছু সংখ্যক শাকাহারী ক্যাটারপিলারও অন্যান্য ক্যাটারপিলারের মতো কীটপতঙ্গদের শিকার করতে শুরু করে দেবে। কার্নিভোরাস ক্যাটারপিলারের মাথার দিকের অংশ বেশ ভয়ঙ্কর দেখতে লাগে, আর সেই অংশের সাহায্যেই এরা শিকারের উপর অ্যাটাক করে। এই প্রজাতির ক্যাটারপিলারদের মধ্যে এই ধরনের পরিবর্তন কিছু মাস বা কয়েক সপ্তাহ আগে ঘটেনি, বরং বহু লক্ষ বছর সময় লেগেছে এই পরিবর্তন ঘটতে। আর এই ক্যাটারপিলারদের পুনরায় শাকাহারী জীবে পরিবর্তিত হওয়াটা জাস্ট ইম্পসিবল। আজ থেকে প্রায় 5 মিলিয়ন বছর আগে ক্যাটারপিলার সমুদ্রের মাছ এবং পাখিদের মাধ্যমে অথবা কোনো লাঠির ওপর ভর করে এই হাওয়াই আইল্যান্ড পর্যন্ত এসে পৌঁছেছে। ঝড়ের কারণেও এই ক্যাটারপিলাররা এই আইল্যান্ডে এসে পৌঁছাতে পারে। এই আইল্যান্ডে মানুষ এসে পৌঁছানোর অনেক আগে থেকেই ক্যাটারপিলাররা এখানে বসতি স্থাপন করেছে, আর এত বছর ধরে এখানে বসবাস করার কারণে এভালিউশন পদ্ধতির মাধ্যমে তারা মাংস খেতে শিখে গেছে। যদিও পৃথিবীর অন্য সমস্ত স্থানের ক্যাটারপিলারদের এরকম শিকার করার খবর খুব বেশি শোনা যায় না। জঙ্গলের পরিবেশে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখাটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ক্যাটারপিলারদের কাছে। জঙ্গলে থাকা এদের সব থেকে বড় শত্রু হলো পিঁপড়ে আর বোলতা। এখন আপনি হয়তো ভাবছেন যে পিঁপড়ে আবার এদের কি ক্ষতি করতে পারে? পিঁপড়ে দেখতে তো সাধারণ, কিন্তু আসলে জঙ্গলের পরিবেশের রাজা এই পিঁপড়ে। এরা ঝাঁকে ঝাঁকে শিকারের জন্য বের হয় আর অনেক বড় বড় কীটপতঙ্গকে নিজেদের খাবারে পরিণত করে। এমন অবস্থায় ক্যাটারপিলাররা পিঁপড়েদের হাত থেকে নিজেদের বাঁচার প্রক্রিয়াও শিখে নিয়েছে। ক্লিপে দেখানো এই ক্যাটারপিলারকে দেখুন। এই ক্যাটারপিলারের প্রজাপতিতে রূপান্তরিত হতে এখনো বেশ কিছুদিন বাকি।
ক্যাটারপিলারের এই স্পেসিসটি অন্য সমস্ত ক্যাটারপিলারের থেকে বেশ আলাদা দেখতে। এদের শরীর কাঁটাযুক্ত হয়, তাই এরা পাতার মধ্যে লুকিয়ে থাকতে পারে না। আর এদের গায়ের ধূসর কালারের জন্য এরা পাতার উপরে স্পটের মতো পরিষ্কার নজরে পড়ে। কিন্তু এরাও লুকিয়ে থাকার একটি আলাদা পদ্ধতি শিখে নিয়েছে, সেটা হলো এরা নিজেদের মলের ভেতরেই লুকিয়ে থাকে। এই প্রজাতির ক্যাটারপিলার তাদের মল এবং লালার মাধ্যমে কিছুটা নোংরা পদার্থ একত্রিত করে এবং তার ভেতরেই নিজেকে লুকিয়ে রাখে। এই ব্যাপারটা শুনে হয়তো আপনার গা গিনগিন করছে, কিন্তু বন্য পরিবেশে নিজেকে লুকিয়ে বাঁচিয়ে রাখাটা সব থেকে কঠিন কাজ। তার জন্য প্রাণীরা যে কোনো রকম সীমা লঙ্ঘন করতে পারে, কিন্তু পিঁপড়ে মলমূত্র থেকে দূরে থাকতেই পছন্দ করে। আর অদ্ভুত দেখতে হওয়ার কারণে কোনো নতুন প্রাণীও এই ক্যাটারপিলারের ওপর খুব সহজে অ্যাটাক করে না। হাওয়াই আইল্যান্ডেই কিছু ক্যাটারপিলারকে শামুক জাতীয় প্রাণীকে খেতে দেখা গেছে। শামুক জাতিকে প্রাণীকে খাওয়ার জন্য ক্যাটারপিলাররা প্রথমে শামুকের চারিদিকে একটা রেশমের জাল বিস্তার করে এবং সেই জালকে একটা নির্দিষ্ট জায়গায় ফিক্সড করে দেয়। শামুক এই রেশমের জালকে দেখে মনে করে যে এটাই হলো তার সুরক্ষা কবচ, আর এটা থাকার কারণে সে কখনোই নিচে পড়ে যাবে না। আর সেই কারণে শামুকটি আরামের সঙ্গে একই জায়গায় বসে থাকে, কিন্তু সে বুঝতেই পারে না যে এটা আসলে ক্যাটারপিলারের বিছানো জাল। আর পুরো জাল বিছিয়ে দেওয়ার পর ক্যাটারপিলার খুব আরামের সঙ্গে তার খাবার গ্রহণ করে থাকে। যেমনভাবে এই প্রজাতির ক্যাটারপিলাররা মাংস খেতে শুরু করেছে, ঠিক একইভাবে অন্য অনেক প্রাণীরাও মাংসাশী হয়ে উঠেছে। আর এই শাকাহারী থেকে মাংসাশী হয়ে ওঠাটা প্রকৃতিরই নিয়ম। 19 শতাব্দীতে নিউজিল্যান্ডের মানুষেরা একটা টিয়া পাখিকে ভেড়ার ওপর বসে ভেড়ার শরীর ফুটো করে শরীরের রেড মিট খেতে দেখেছিল। এখন প্রশ্ন হলো যে দানা আর কীটপতঙ্গ জাতীয় খাদ্য খাওয়া এই টিয়া পাখি মাংসাশী কেন হয়ে উঠল? টিয়া পাখির এই প্রজাতির নাম ছিল কিয়া, যেটা আলপাইন প্যারটের একমাত্র জীবিত প্রজাতি ছিল। কিয়া প্রজাতিকে বেশ বুদ্ধিমান বলে মনে করা হয়। অনেক সময় এদের আইকিউকে বানরের আইকিউয়ের সঙ্গেও তুলনা করা হয়। বরফযুক্ত এলাকায় এই প্রজাতির টিয়া পাখিরা খুব সহজেই খাবার খুঁজে পায় না। গরমকালে তো কীটপতঙ্গ এদের চোখে পড়ে, কিন্তু যখন শীতকালে চারিদিকে বরফের চাদর বিছানো থাকে তখন সেখানে খাবার খুঁজে বেড়ানোটা এদের কাছে চ্যালেঞ্জের মতো হয়ে ওঠে। এমন অবস্থায় এই সমস্ত টিয়া পাখিরা দুর্বল ভেড়াদেরকে তাদের শিকারে পরিণত করতে শুরু করে দেয়। রেডমিট খাওয়ার ফলে এদের শরীরে প্রচুর পরিমাণে শক্তি সঞ্চিত হয়, আর এরা এই ভেড়ার মাংস খুবই পছন্দ করতে শুরু করে। আর তারপর থেকে সেখানকার সমস্ত টিয়া পাখিরা ভেড়াদেরকে খেতে শুরু করে দেয়। 1884 সালে এই টিয়া পাখিরা একদিনে প্রায় 200 ভেড়াকে মেরে ফেলেছিল। কিয়া প্রজাতির এই টিয়া পাখি ভেড়াদেরকে এমনভাবে শিকার করে যে তাদের কাছে বাঁচার কোনো রাস্তাই থাকে না। এমনটাও শোনা গেছে যে কোনো সিজনে এই কিয়া প্রজাতির টিয়া পাখি প্রায় 15,000 ভেড়াকে মেরে ফেলেছিল। 1870 থেকে 1970 সালের ভেতর প্রায় 1.5 লক্ষ ভেড়াদেরকে এই কিয়া প্রজাতির টিয়া পাখিরা মেরে ফেলেছিল। আর টিয়া পাখির দ্বারা এত পরিমাণে ভেড়াদের মৃত্যুর কারণে সেখানকার মানুষরা বেশ চিন্তিত এবং সমস্যায় পড়ে গিয়েছিল। আর তাই ভেড়াদেরকে বাঁচানোর জন্য টিয়া পাখিকে গুলি করে মেরে ফেলাটা আইনত লিগ্যাল বলে ঘোষণা করা হয়েছিল। তখন থেকে সেখানকার মানুষ টিয়া পাখিকে গুলি করে মারতে শুরু করে দেয়। গুলি করে মেরে ফেলা টিয়া পাখিদের পর্যবেক্ষণের ফলে তাদের পেটে কাঁচা রক্ত এবং মাংস পাওয়া গেছে। এখন প্রশ্ন হলো, অন্য সমস্ত কিছু ছেড়ে এই টিয়া পাখিরা শুধুমাত্র ভেড়াদেরকে কেন শিকার করতে শুরু করেছিল? একটা থিওরি অনুসারে সেখানকার মানুষরা ভেড়ার মাংস খেতে শুরু করেছিল এবং খাবার খাওয়ার পর পড়ে থাকা অবশিষ্ট অংশ এদিক ওদিক ফেলতে শুরু করেছিল। খাবারের সন্ধানে বেরিয়ে যখন টিয়া পাখিরা কোনো খাবার খুঁজে পাচ্ছিল না, তখন তারা সেই পড়ে থাকা অবশিষ্ট অংশকে খাদ্য হিসেবে গ্রহণ করে এবং সেই স্বাদ তাদের কাছে লোভনীয় হয়ে ওঠে। আর সেই স্বাদকে খুঁজতে খুঁজতেই টিয়া পাখিরা ভেড়াদেরকে শিকার করতে শুরু করে। এছাড়াও কিছু কিছু এক্সপার্টরা মনে করেন যে আগে টিয়া পাখিরা হয়তো এমন কোনো গাছকে খাদ্য হিসেবে গ্রহণ করত যেটা ওপর থেকে দেখলে উল বা কটন জাতীয় পদার্থ বলে মনে হতো। ভেড়ার গায়ের উল দেখে তারা হয়তো মনে করত যে এটা সেই জাতীয় গাছ। আর এটা ভেবে যখন তারা নিচে নেমে এসে ভেড়া শরীরের উল খেতে শুরু করেছিল, তখন তাদের ঠোঁটে ভেড়া শরীরের মাংসের স্বাদ লেগে যায়। আর উলের ভেতর থাকা এই রেড মিটের স্বাদ টিয়া পাখিদের আরো ভালো লাগতে শুরু করলো। আর এভাবেই শাকাহারী টিয়া পাখিরা মাংসাশী হয়ে উঠল।
আশা করছি আজকের ভিডিওটা আপনার পছন্দ হয়েছে। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানান, আর লাইক এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিন। আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিন, এ ধরনের লেটেস্ট এবং ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য।